কথায় বলে এই পৃথিবীতে এমন কোনো স্থান নেই যেখানে মানুষ বসবাস করে না, যেখানে জীবিত মানুষ থাকে না, সেখানে মানুষের আত্মা ঘুরতে থাকে। ঠিক এরকমই এক কাহিনী শৈলেশের। এবার দেখুন। হ্যাঁ হ্যালো সীমা, এইমাত্র অফিসের ইভেন্ট শেষ হলো। এরাও না এত দূরে ইভেন্ট রাখে, আর ট্যাক্সিও বুক করতে পারছি না, অ্যাপ চলছে না। ছাড়ো, এখানে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি নিশ্চয়ই পেয়ে যাব। কি অদ্ভুত জায়গা এটা, রাস্তায় কোনো গাড়িও দেখা যাচ্ছে না। আর এই অটোওয়ালা। স্যার স্যার প্লিজ স্যার দাঁড়ান, মনে হচ্ছে কোনো বড় গাড়ি আসছে। বাহ, এ তো বাস। আরে আরে থামো থামো, আমাকে মেরে ফেলবে নাকি? অদ্ভুত বাস। ড্রাইভার দাদা, আপনি আগে এরোপ্লেন চালাতেন নাকি? স্টেশন যাবে তো বাসটা? আচ্ছা, স্টেশন যাওয়ার একটা টিকিট দিন তো। ও দাদা, শুনছেন? ও ড্রাইভার দাদা, একটু সাবধানে, বাড়িতে ফিরতে হবে, চাঁদে যাব না। বাচ্চাটা তো খুব অদ্ভুত। এই জঙ্গলের রাস্তায় আমার খুব শীত শীত করছে। দাদা, এই বাস স্টেশনের দিকেই যাচ্ছে তো? আরে, এটা তো স্টেশনের রাস্তা নয় বলে মনে হচ্ছে। কন্ডাক্টর দাদা, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করেছি, কন্ডাক্টর তো কোনো উত্তরই দিচ্ছে না। আমি জানতে চাইলাম বাস স্টেশনের দিকেই যাচ্ছে তো? না, চুপচাপ বসে থাকো। না 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 না, এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? না, এই টিকিট তো 7 বছর আগের টিকিট। আর বাসে বসে থাকা লোকেরা। আর আমি তো এই বাসের মধ্যে আছি। আর এই পেপার 11 জুন 2013। না 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 না, এবার আমাকে কিছু একটা করতেই হবে। ড্রাইভার দাদা, বাস থামান, বাস থামান। না 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 না, এ কি? আগে তো খাদ। বাস তো খাদের দিকেই যাচ্ছে। এবার কি হবে তাহলে? এ বাস তো এবার অ্যাক্সিডেন্ট করবে বলে মনে হচ্ছে। না না, আমি এখানে থাকতে পারবো না। এবার আমার কি হবে? ড্রাইভার দাদা, বাস থামাও প্লিজ, আমাকে যেতে দাও। কন্ডাক্টর, কিছু একটা করো প্লিজ। না না, এসব কি হচ্ছে? না,
আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছাড়ো। আমি আমি বেঁচে গেছি। না না না, আমার চোট লাগেনি, কিন্তু এটা এটা কিভাবে সম্ভব? না না, এটা কি করে হলো? তোমার কি হয়েছে বাবু? এখানে কি করছো? কাকা কাকা, আমি আমি ওই বাসে কাল রাতে। আচ্ছা, তাহলে তুমি ওই বাসের ভেতরেই ছিলে? আপনি আপনি কিভাবে জানলেন ওই বাসের ব্যাপারে? আমি সব কিছু জানি। তুমি ভাগ্যবান হো খোকা, ওটা বাস না, ওটা মৃত্যুর বাস। প্রতিদিন রাত্রে ও গ্রাস করতে ছুটে আসে এই রাস্তায়। তুমি বেঁচে গেছো, তোমার ভালো কর্মের ফল ভাবো খোকা। এবার তুমি যাও এখান থেকে বাবা, যাও, চলে যাও এখান থেকে। শৈলেশ তো ওই রাতে বেঁচে গেছে। তারপর জানি না এই ভুতুরে বাস কত লোকের প্রাণ নিয়েছে, আর নিজের ভয়ঙ্কর মৃত্যুর এই খেলা জানি না আর কতবার এইভাবে নিতে থাকবে। ম্যারি ডিসুজার জীবন নিজের স্বামী রেমো ডিসুজার সাথে খুব আনন্দেই কাটছিল। ও খুব খুশিতেই ছিল। থ্যাংক ইউ জিসাস, আপনি আমাকে জীবনের সব কিছু দিয়েছেন। ভালো জীবন, ভালো পরিবার, ভালো শ্বশুর শাশুড়ি, আর সব থেকে ভালো আমার স্বামী হু লাভস মি আ লট। ম্যারি প্রতিদিন গডকে থ্যাঙ্কস জানাতো। একদিনের ঘটনা। রেমো, আজ আমি মায়ের সাথে দেখা করতে গোয়া যাচ্ছি। আই উইল বি ব্যাক ইন 2 days। আমি খাবার তৈরি করে রেখে দিয়েছি। তুমি প্লিজ সময় খাবার খেয়ে নিও আর নিজের খেয়াল রেখো। আমি কাজের মেয়েকে বলে দিয়েছি, ও সব কিছু সামলে নেবে। ইয়েস ডিয়ার, তুমি চিন্তা করো না। হ্যাপি জার্নি। ম্যারি বাড়ি থেকে বেরিয়ে নিজের গাড়িতে বসে পড়ল। ম্যারি এয়ারপোর্ট পৌঁছলো। ও এন্টার করতেই যাচ্ছিল, ওর হঠাৎ মনে পড়ল যে ওর পার্সটা তো বাড়িতেই ভুলে এসেছে। যা, এখন তো ফ্লাইট মিস হয়ে যাবে। কিন্তু পার্স ছাড়া হাউ উইল আই ম্যানেজ? আমি বাড়ি গিয়ে পার্সটা নিয়েই চলে আসি। ম্যারি আবার গাড়িতে বসে নিজের বাড়ির দিকে রওনা হলো। ম্যারি নিজের বাড়ির বাইরে গাড়ি পার্ক করলো। এটা কার গাড়ি? মনে হয় রেমোর কোনো বন্ধু এসেছে। যেই না ম্যারি ঘরের ভেতরে ঢুকলো, ম্যারি চমকে গেল, কারণ রেমো একটা মেয়েকে কিস করছিল। রেমো! ম্যারি, ম্যারি, আমার কথাটা শোনো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। ম্যারি এই সব কিছু দেখে খুব ভেঙে পড়েছিল। ম্যারি ডাইনিং টেবিলে রাখা নিজের পার্সটা তুলল আর ওখান থেকে চলে গেল। ম্যারি কাঁদতে কাঁদতে নিজের গাড়ি ড্রাইভ করছিল। মাঝে মাঝে ওর ফোনটা বেজে উঠছিল। রেমো ওকে কল করছিল, আর ম্যারি রাগে ওর কল তুলছিল না। যে কোনো প্রকারে ম্যারি এয়ারপোর্ট পৌঁছলো। ও গোয়ার নেক্সট ফ্লাইট বুক করলো আর নিজের ফোন সুইচ অফ করে দিল। ফ্লাইটের জন্য অপেক্ষা করার সময়েও ও কাঁদছিল। শেষ পর্যন্ত ম্যারি ফ্লাইটে বোর্ড করলো। ও জানালা দিয়ে বাইরে দেখতে দেখতে কাঁদছিল। ওর পাশে একজন বয়স্কা মহিলা বসেছিলেন। কি হয়েছে মা? কোনো সমস্যা হয়েছে নাকি? না আন্টি, কিচ্ছু হয়নি। আর তারপর ম্যারি নিজের খেয়ালে হারিয়ে গেল। বিয়ের দিনটা ম্যারির মনে পড়ছিল। আর তারপর আর গত রবিবার যখন ও জানতে পারলো যে ও প্রেগনেন্ট, ও কিভাবে এটা করতে পারলো? ও আমাদের বাচ্চার ব্যাপারেও একবারও ভাবলো না। আর যদি এই বাচ্চাটাই পৃথিবীতে চলে আসে, তাহলে কি আমি ওকে একা বড় করতে পারবো? আমি আমার বাচ্চাকে রেমোকে তো একেবারেই দেব না। ম্যারির মাথায় আলাদা আলাদা খেয়াল আসছিল, আর ওর ব্লাড প্রেশার বাড়তে শুরু করলো। আর হঠাৎই ওর অ্যাটাক এসে গেল।
হেল্প হেল্প, এই মেয়েটার অ্যাটাক এসেছে। সঙ্গে সঙ্গে এয়ার হোস্টেস ওখানে এলো। ও ম্যারির বেল্টটা খুলে দিল, ওর জামা কাপড় একটু আলগা করে দিল। এই ফ্লাইটে কোনো ডক্টর রয়েছে? এনি ডক্টর অন দ্য ফ্লাইট? একজন ডক্টর ম্যারির কাছে দৌড়ে এলেন। উনি ম্যারির নার্ভস চেক করলেন, কিন্তু দেরি হয়ে গেছিল। উনি আর বেঁচে নেই। ম্যারি ফ্লাইটেই মারা গেছিল। আর সেই দিন থেকেই ম্যারির আত্মা এই ফ্লাইটেই থাকে। যখনই ফ্লাইট টেক অফ করে তখন যাত্রীরা ম্যারির কান্নার আওয়াজ শুনতে পায়। ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু ওরা বুঝতে পারেনি যে কে কাঁদে। প্রায়শই যাত্রীদের এরকম মনে হয় যে ওনাদের পাশের সিটে কেউ বসে রয়েছে। ম্যাম, এখানে কিছু একটা গন্ডগোল আছে। কেউ আছে এখানে? একটি মেয়ে যে কান্নাকাটি করছে। না স্যার, ওই সিটটা একেবারেই খালি। সেটা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এখানে একটা কিছু গন্ডগোল আছে। আপনি দয়া করে আমার সিট চেঞ্জ করে দিন। এয়ার হোস্টেসদের প্রায়ই যাত্রীদের সিট বদল করাতে হতো। একবার এই ফ্লাইটটা রাতে উড়ছিল। ম্যারি যে সিটে বসেছিল তার পাশের সিটে একটা মেয়ে বসেছিল। ও নিজের ইয়ারফোনে মিউজিক শুনছিল, ও মিউজিক এনজয় করছিল। আর হঠাৎ ওর চোখ পাশের সিটের দিকে গেল। আর ও না! কি হয়েছে ম্যাডাম? ওই মহিলা একটা ভয়ানক মুখ। কেউ তো নেই ম্যাডাম ওখানে। না, এখানে একটা মহিলা এক্ষুনি ছিল, উনি কাঁদছিলেন। ম্যাম রিল্যাক্স, আপনি আমার সাথে আসুন। এয়ার হোস্টেস ওই মেয়েটিকে জল খাওয়ালো আর ওনার সিট বদল করে দিল। ম্যাম, আপনি এখানেই বসুন, আর যদি কোনো সমস্যা হয় আমি এখানেই রয়েছি। কি হলো? কে চেঁচামেচি করছিল? একটা মেয়ে, ও ওই আত্মাকে দেখেছে। তা ও কি ওই সিটে বসেছিল? না, ওর পাশের সিটে। জানি না কি হবে। কে জানে এই গন্ডগোল থামবে কবে। আর এইবারে তো এয়ার হোস্টেসও ম্যারিকে দেখতে পেল। ও না! বাঁচাও! এয়ার হোস্টেস ওখানেই অজ্ঞান হয়ে গেল। এয়ার হোস্টেস নিজের সিনিয়রের সাথে কথা বলল। স্যার, ইনি সেই লেডি যিনি ফ্লাইটে মারা গেছিলেন। কিন্তু এটা কি করে হতে পারে? একজন মেয়ে মারা যাওয়ার পর আবার ফিরে আসতে পারে কি করে? এটা ওনার আত্মা। কি আজে বাজে বকছো? তুমি একজন শিক্ষিত মহিলা হয়েও এসব আত্মাটাত্মার কথা বলছো? স্যার, আমি যদি নিজে না দেখতাম তাহলে আমি একেবারেই বিশ্বাস করতাম না। স্যার, এটা সত্যি। ওই মহিলার আত্মা এই প্লেনেই এখনো রয়েছে। ওনার আওয়াজ এখনো আমরা শুনতে পাই, আর যাত্রীরা তো এখন দেখতেও পায় ওনাকে। কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটার আগে আপনি প্লিজ কিছু করুন। দেখছি আমি কি করা যেতে পারে। ওই অফিসার নিজের এক বন্ধুকে কল লাগালো আর ওনাকে সব কিছু বলল। মনে হচ্ছে এবার তুইও আত্মার উপর বিশ্বাস করতে শুরু করে দিয়েছিস। না, আমি এখনো মানতে চাইছি না, কিন্তু আমার প্লেনে যে ঘটনা ঘটছে তার জন্যই আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি। তাই আমি তোর কাছে সাহায্য চাইছি, কারণ তুই হলি আমার একজন নর্মাল এক্সপার্ট। এবার তুই আত্মা যে আছে সেই বিষয়ে নিশ্চয়ই বিশ্বাস করবি। ঠিক আছে, আমি আসছি। ওই প্যারানর্মাল এক্সপার্ট নিজের বন্ধু আর এয়ার হোস্টেসের সাথে ওই ফ্লাইটে এলো। আচ্ছা, আপনি কি এটুকু বলতে পারবেন যে ওই মহিলার সঙ্গে আসলে হয়েছিল কি? যতদূর আমার মনে পড়ছে, ওই মহিলা ফ্লাইটে ওঠার পর থেকেই কেঁদেই চলেছিলেন। তারপর 2 ঘন্টা পরে ওনার পাশে বসে থাকা মহিলা সাহায্যের জন্য ডাকছিলেন। যখন আমি ওখানে গেলাম তখন উনি জোরে জোরে নিঃশ্বাস ফেলছিলেন, আর যতক্ষণে ডাক্তার পৌঁছলেন ওখানে উনি মারা গেছিলেন। আচ্ছা, তার মানে ও এই ফ্লাইটেই মারা গেছিল? হ্যাঁ, এখানে এই সিটে। ওর নাম কি ছিল? ম্যারি ডিসুজা। আমি আমার মেশিনের সাহায্যে এটুকু তো জানতে পারি যে ও এখানে আছে কি নেই, কিন্তু ওকে এখান থেকে বের করাটা আমার সাধ্য না। ওর জন্য একজন পাদ্রীকে ডেকে আনতে হবে তোমাদের। ওই প্যারানর্মাল এক্সপার্ট নিজের এনার্জি মেশিন অন করলো, আর যেই না ও ম্যারির সিটের কাছে পৌঁছলো তখন ওর মেশিন জোরে জোরে সাইরেন বাজাতে শুরু করলো। এটা একদম সত্যি যে ম্যারি এখানেই আছে। এখন আমরা কি করব? ও কারোর ক্ষতি তো করে না, কিন্তু ওকে মুক্তি দেওয়াটা খুবই প্রয়োজন মনে হচ্ছে। আমি একজন পাদ্রীকে চিনি, উনি আমাদের সাহায্য করতে পারেন। পরের দিন প্যারানর্মাল এক্সপার্ট একজন পাদ্রীকে নিয়ে এলেন। ফাদার,
মহিলাটির নাম হলো ম্যারি। ও এমনিতে তো কারোর কোনো ক্ষতি করে না, কিন্তু ওর আত্মার উপস্থিতির জন্য মানুষেরা খুব ভয় পায়। Let me see how I can help you. পাদ্রি নিজের এক হাতে রোজরি আর দ্বিতীয় হাতে একটা ক্রস নিয়ে ম্যারির পাশের সিটে বসে প্রেয়ার করতে শুরু করলেন। ম্যারি, আমি জানি তুমি এখানেই আছো। তুমি আমার সঙ্গে কথা বলতে পারো। এটাও হতে পারে যে আমি তোমার সাহায্য করতে পারি। আর তারপর কিছুক্ষণ পরে পাদ্রি একটা অদৃশ্য জিনিসের সাথে কথা বলতে শুরু করলেন। ফাদার, ম্যারির সঙ্গে কি হয়েছিল? ওহ, শি ওয়াজ হ্যাপি, কিন্তু ওর হ্যাপিনেস স্যাডনেসে বদলে যায় যখন... ফাদার ম্যারির সাথে ঘটিত ঘটনাটা বললেন। আর তারপরেই ফ্লাইটে ওর অ্যাটাক আসে আর ও মারা যায়। ও নো, এবার আমরা ম্যারির হেল্প কিভাবে করতে পারবো? ম্যারি মারা গেছে, কিন্তু ওর এখনো ওর মাকে নিয়ে খুবই চিন্তা হয়। ম্যারির মা ওর জন্য সবকিছু ছিল। ওর স্বামী ওর সঙ্গে প্রতারণা করেছে, কিন্তু যখন ওর আত্মা ওর মায়ের জন্য ঘুরে বেড়াচ্ছে, ম্যারির এটা ইচ্ছে যে ওর স্বামীর অর্ধেক প্রপার্টির শেয়ার যেন ওর মাকে দেওয়া হয়, যাতে ওর মা শান্তিতে জীবন কাটাতে পারে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমাদের চিন্তা করার কোনো দরকার নেই। লোকেরা ম্যারিকে ফ্লাইটে শুধু দেখতেই পায়, কিন্তু ও শুধু ওর স্বামীকেই ভয় দেখায়। প্রত্যেক দিন র্যামো ওর আত্মাকে দেখে ভয় পায়। আমাদের শুধু ম্যারির ইচ্ছে র্যামোকে জানাতে হবে, তাহলেই আমার মনে হয় সবকিছু ঠিক হয়ে যাবে। আমি র্যামোর অ্যাড্রেস খুঁজে বের করছি। জনি, প্যারানর্মাল এক্সপার্ট আর পাদ্রি রেমোর বাড়ি পৌঁছলেন। র্যামো, আমি জানি যে ম্যারি তোমাকে ভয় দেখায়, আর এর কারণ তুমি ভালো করেই জানো। হ্যাঁ, আমি জানি। আমি ওর সঙ্গে প্রতারণা করেছি, আর ও তারই প্রতিশোধ নিচ্ছে আমার থেকে। নো মাই সন, নো। ম্যারি একটা ভালো আত্মা। ও প্রতিশোধ নিচ্ছে না। ও তোমাকে ওর নিজের ইচ্ছে জানাতে এসেছে। তুমি যদি ওর ইচ্ছে পূরণ করে দাও, তাহলে ও মুক্তি পেয়ে যাবে। কিরকম ইচ্ছে? ম্যারি ওর মাকে খুব ভালোবাসতো। ম্যারি ছাড়া ওনার আর কেউ নেই। তাই এখন ম্যারি চাই যে তুমি তোমার প্রপার্টির অর্ধেক শেয়ার ওর মাকে দিয়ে দাও, যাতে ওর মা সারা জীবনটা ভালোভাবে কাটাতে পারে। ম্যারি, আমায় ক্ষমা করে দাও। ম্যারি, আমায় ক্ষমা করে দাও। নিশ্চয়ই করবে। তুমি শুধু ওর ইচ্ছেটা পূরণ করে দাও। হ্যাঁ ফাদার, আমি ম্যারির ইচ্ছে নিশ্চয়ই পূরণ করে দেব ফাদার। রেমো নিজের প্রপার্টির অর্ধেক অংশের কাগজপত্র ম্যারির হাতে রেখে দিলেন। আর ওখানে ম্যারির আত্মা এসব দেখে খুব খুশি হয়ে গেল, আর ম্যারি মুক্তি পেয়ে গেল।